এটা কাগজের মাথা, কাগজের মধ্যে আলপিন রেখে দিলে আলপিনের ডগাটা মাথাটা যতটা জায়গা দখল করে এতটা জায়গা হলো কি বলেন। যেমন আমি বললাম আমি আ বলেছি, অতীত হয়ে গেছে। মি এখনো বলি নাই, ভবিষ্যৎ রয়ে গেছে। মধ্যখানের সময়টা হলো বর্তমান। যেমন আমি বললাম কুন, কাপ নুন পেশ খুন, কাপ বলে ফেলেছি অতীত, নুন এখনো বলি নাই ভবিষ্যৎ, মধ্যখানেরটা বর্তমান। বুঝে থাকলে বলুন তো দেখি বর্তমানের মেয়াদ কাল কদ্দূর? সামান্য, বলেন অতি সামান্য। এই জন্যই কালিমা তয়্যিবা অতি ছোট। সুবহানাল্লাহ। এই জন্যই কালিমা তয়্যিবা এতটা ছোট যে আমার বন্ধু এটা বলতে যেন সময় বেশি নিতে না হয়। এটা যদি সূরা বাকারার মতো হইতো তা আমরা পড়তে পারতাম না। এজন্য এটাকে কি করে দিয়েছেন বলেন? এতটা ছোট করে দিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে সহজ বাক্য, সবচেয়ে সহজ কালিমা, আর পৃথিবীতে সবচেয়ে দামি কালিমা। বলেন সবচেয়ে সহজ, সবচেয়ে দামি, সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে মুখতাসার, আর সবচেয়ে কিমতি, সবচেয়ে দামি। যদি জিজ্ঞেস করা হয় দুনিয়াতে সবচেয়ে সহজ বাক্য কোনটা, পৃথিবীর সব ভাষাতে সবচেয়ে সহজ বাক্য কোনটা, উত্তর হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে দামি কালিমা কোনটা, উত্তর হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এতটা দামি হয়ে এতটা সহজ হলো কেন? এতটা দামি হয়ে এতটা সহজ কেন? এতটা সংক্ষিপ্ত কেন? যেন আমার বন্ধুরা, যেন রব্বে কারীমের প্রিয় বন্ধুরা অল্প সময়ে বেশি পড়ে নিতে পারে। এজন্যই যার প্রতিটা বর্তমান দামি তার গোটা অতীত দামি। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? যার প্রতিটা বর্তমান দামি, বলেন তার গোটা অতীত দামি। আর এই বর্তমানটাই একটু পরে কি, তাহলে এই বর্তমান দামি, তার অতীত দামি। আর যার বর্তমান বেদামি, বলেন তার অতীত বেদামি। যার বর্তমান দামি তার অতীত বেদামি। বর্তমান দামি হয় তিন বস্তু দ্বারা, বলেন প্রতিটা বর্তমান দামি হয় কয় বিষয়ের দ্বারা? তিনটা জিনিসের দ্বারা প্রতিটা বর্তমান দামি হয়। প্রতিটা বর্তমান দামি হয় তিন জিনিসের দ্বারা। এক নাম্বার হলো ইমানি হালতের দ্বারা, বলেন প্রতিটা বর্তমান দামি হয় কিসের দ্বারা? ইমানি হালতের দ্বারা। দুই নাম্বারের প্রতিটা বর্তমান দামি হয় জিকিরের দ্বারা। তিন নাম্বার প্রতিটা বর্তমান দামি হয় তর্কে গুনাহ, তর্কে মাআসি, গুনাহ ছেড়ে দেওয়ার দ্বারা। কয়টা বলেন? এক নাম্বার ইমানি হালতে থাকা, প্রতিটা বর্তমান ইমানি হালতে থাকা, বলেন ইমানি হালতটা হলো মানব দেহের জন্য, মানব রুহের জন্য এমন অক্সিজেন, মানব রুহের জন্য যেমন, মানব জাতির জন্য যেমন, একটা শরীরের জন্য যেমন প্রতিটা মুহূর্তেই অক্সিজেন জরুরি, ঠিক প্রতিটা মুহূর্তে ঈমান জরুরি। বলেন কি বলছি? প্রতিটা মুহূর্তে কি জরুরি? আবার বলেন ঈমান জরুরি। মুখস্থ করেন ঈমান জরুরি, ঈমান জরুরি, ঈমান প্রয়োজন, ঈমান অবশ্যম্ভাবী, ঈমান অত্যাবশ্যক, ঈমান লাজেম। যেমনটি অক্সিজেন লাজেম। অক্সিজেন আধা মিনিট অক্সিজেন দেয় না, তার হার্ট অক্সিজেন নেয় না। এটা কি সুস্থ না অসুস্থ? এটাকে নেওয়া লাগে হার্ট ফাউন্ডেশনে, বলেন এটাকে নেওয়া লাগে কোথায়? হার্ট ফাউন্ডেশনে। আধা মিনিট না, 10 সেকেন্ড নেয় না, ওরা নিতে হয় হার্ট ফাউন্ডেশনে। এরকম মাঝে মাঝে ইমানি হালতে থাকে না, ওরে নিতে হয় কাকরাইলে। সুবহানাল্লাহ বলবেন। ওরে মাঝে মাঝে কাকরাইল পাঠাইলে আশা করা যায় ইমানের হালত তৈরি হোক। পরে মাঝে মাঝে আমাদের ইসলামী মসজিদগুলোতে পাঠাইলে তো ইমানি হালত তৈরি হোক। কি হয়? হ্যাঁ, তবে অসুস্থ মানুষ দুই প্রকার হয়। কিছু অসুস্থ মানুষ আছে যারা নিজের অসুস্থতা বুঝে, এই মানুষগুলোকে ট্যাবলেট খাওয়ানো সহজ হয়। আর কিছু অসুস্থ মানুষ আছে ওরা বুঝে না ওরা যে অসুস্থ, এইগুলোকে বলে পাগল। পাগলও একটা রোগ,
কিন্তু ওই রুগী বুঝে না সে যে রুগী, এই যে তাকে বেঁধে ওষুধ খাওয়াতে হয়। কি হয়? ঠিক আমাদের মধ্যে দুই ধরনের রুগী আছে। কিছু রুগী আছে আলহামদুলিল্লাহ বুঝে আমি অসুস্থ, এরা মাহফিলে এসে আগে ভাগে বসে যায়। আর কিছু রুগী আছে এরা বুঝে না যে অসুস্থ, ও মাহফিলে এসে ঘুরে। কি এরা অসুস্থ যে এটাও বুঝে না, এরা কি বলেন? পাগল। যা অসুস্থ বুঝে না এটাকে কি বলে বলেন? আর যারা অসুস্থ বুঝে, হ্যাঁ এরা বুঝে তো এরা কি করে? ট্যাবলেট খায়, এরা ঔষধ খায়। এজন্য মেরে ভাইও, যার প্রতিটা বর্তমান দামি তার গোটা অতীত দামি। আর প্রতিটা বর্তমান দামি হয় কয় জিনিসের দ্বারা? এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঈমান নয়, এটা ঈমানের শব্দ। বলেন এটা কি নয়? বলেন এটা ঈমান নয়, এটা ঈমানের শব্দ। এর ভেতরে একটা বিষয় আছে, ওটার নাম হলো ঈমান। যেমন আমি বললাম আন্নার, আগুন, এটা আগুন নয়, এটা আগুনের শব্দ। আমি বললাম বরফ, এটা বরফ না বরফের শব্দ? এটা বরফের শব্দ। এটা আগুন, এটা নার, এটা আগুনের শব্দ। এটা ফায়ার, এটা আগুনের শব্দ। এটা আগুন না। আগুন কোনটা? এর পেছনে আরেকটা আছে। এটা ঈমান না ঈমানের শব্দ? ঈমানের শব্দটাই আগে ঠিক করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি ঈমানের কি? ঈমান কোনটা? এখানে যেটা সেটা ঈমান, এখানে যেটা সেটা ঈমান, এখানে যেটা সেটা আমাল। সুবহানাল্লাহ। আমি যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হয়ে যায় আমল। আর এটা যখন ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হয়ে যায় ঈমান। ভিতরেরটা দিয়ে জান্নাতের দুয়ার খোলে, ভিতরেরটা দিয়ে জান্নাতের দুয়ার খোলে, আর বাহিরের গুলো দিয়ে জান্নাতের নাজ ও নেয়ামত তৈরি হয়। কি হয়? ভিতরটা দিয়ে কি খোলে বলেন? জান্নাত খোলে, জান্নাতের দুয়ার খোলে। ভিতরে খাট আছে, ফার্নিচার আছে, সব আছে, লেকিন দুয়ার খুললেন না, কি লাভ হবে? বুঝেন না কথা মনে হয়। তাহলে ভিতরেরটা দিয়ে কি খোলে? দুয়ার খোলে। আর বাহিরেরটা দিয়ে কি হয়? সুবহানাল্লাহ। ভিতরেরটা দিয়ে দুয়ার খোলে, আর বাহিরেরটা দিয়ে জান্নাত বড় হয়। বাহিরেরটা দিয়ে কি হয়? জান্নাত বড় হয়। এবার ভিতর আর বাহির দুটোটা মিলে, এবার রব দেখেন ভিতর আর বাহিরে আমার মহাব্বত কতটুকু। এবার মহাব্বত দিয়ে জান্নাতে চিরস্থায়ীর সিলমোহর লাগে। বুঝতে পারছি? কি বুঝছেন বলেন? ওলামা কেরাম বলেন ভিতর এবং বাহির দুটো মিলে জান্নাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটা দিয়ে দুয়ার খোলে। সুবহানাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে 10 দুনিয়া বনে যায়। এবার দুটোর ভিতরে যে মোহাব্বত আছে ওটা দিয়ে সিলমোহর লেগে যায়। খালিদিনা ফিহা আবাদা। একটা দিয়ে দুয়ার খোলে, আরেকটা দিয়ে সামান তৈরি হয়, আরেকটা দিয়ে রিদওয়ানের সিলমোহর লাগে, আরেকটা দিয়ে খুলুদের সিলমোহর লাগে। বিষয়টা তিনটা। একটা হলো জান্নাতে ঢুকবা, আরেকটা হলো জান্নাতে অনেক কিছু পাবা, আরেকটা জান্নাতে চিরদিন থাকবা। কয়টা বলেন? একটা কি? একটা হলো দুখুলে জান্নাত, আরেকটা হলো নেআমে জান্নাত, আরেকটা হলো খুলুদে জান্নাত। কি? আরেকটা হলো রুয়াতে বারি। সুবহানাল্লাহ। আরেকটা হলো আল্লাহকে দেখা। বলেন একটা কি? জান্নাতে ঢুকা। বলেন একটা কি? জান্নাতে ঢুকা। জান্নাতে ঢুকবে কি দিয়ে?
ঈমান দিয়ে। বলেন জান্নাতে ঢুকবে কি দিয়ে? এবার জান্নাতের নাজ নেয়ামত পাবে কি দিয়ে? আমাল দিয়ে। জান্নাতের নাজ নেয়ামত পাবে কি দিয়ে? আমাল দিয়ে। এবার জান্নাতে চিরস্থায়ী হবে কি দিয়ে? আল্লাহ তাআলার মহব্বত দিয়ে। জান্নাতে চিরস্থায়ী হবে কি দিয়ে বলেন? এবার হলো আল্লাহকে দেখা। এবার আল্লাহকে দেখার মজা হবে কি দিয়ে? ইবাদতে যার মজা যদ্দুর সেটা দিয়ে। ইবাদতে যার মজা যতটুকু সেটা দিয়ে কি হবে? জ্বর হলে রসমলাই মিষ্টি মিষ্টি লাগে না তিতা তিতা লাগে? হ্যাঁ, রসমলাই তিতা না, তার জিহ্বার তার রুচি নষ্ট। আমাদেরও রুচি নষ্ট হয়ে গেছে। আমাদেরও কি নষ্ট হয়ে গেছে বলেন? রুচি নষ্ট হয়ে গেছে, এই জন্য তিতা তিতা লাগে। এই জন্য নামাজ তিতা তিতা লাগে। নামাজ কি লাগে বলেন? রোজা আরো তিতা না, রোজার চেয়ে নামাজ বেশি তিতা। বলেন রোজার চেয়ে কি? এই জন্য রোজাদার নামাজ পড়ে না এমন অসংখ্য মানুষ পাওয়া যায়। দেখেন একটা নামাজিও রোজা ছাড়ে না, একটা নামাজি কি ছাড়ে না বলেন? কিন্তু রোজা রাখনেওয়ালা নামাজ ছেড়ে দেয়, এরকম আছে কি না? নাই, হাজার হাজার আছে। আজীব না? তাহলে বোঝা গেছে রোজার চেয়ে নামাজ বেশি কঠিন, বেশি কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা বেশি কঠিন, এটা বেশি কঠিন। তবে হ্যাঁ, যারা আমাকে ভালোবাসে তাদের জন্য সহজ, যারা আমাকে ভয় করে তাদের জন্য সহজ। আল্লাহ তাআলাকে এখানে তিনটা জিনিস আছে। একটা হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা, দুই নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে আশা করা, তিন নাম্বার হলো আল্লাহ তাআলাকে ভয় করা। কয়টা? মুখস্থ করেন, ভালোবাসা, আশা, ভয়। আবার আব্বাকে ভালোবাসে, আব্বার কাছে আশা করে, আব্বাকে আবার ভয় করে। আম্মাকে ভালোবাসে, আম্মার কাছে আশা করে, আম্মাকে আবার। লেকিন দারোগা তার বসকে শুধুই ভয় করে আর কিছু করে না। কি দারোগা বসকে কি করে বলেন? শুধুই ভয় করে আর কিছু করে না। আমরা কুকুরকে জোরে বলেন আর কিছু করি না। শুধু ভয় মানুষকে দূরে সরিয়ে দেয়, আর আশার ভালোবাসার সাথে ভয় মানুষকে কাছে পৌঁছিয়ে দেয়। কি কুকুরকে ভয় করে কাছে যায় না দূরে থাকে? আব্বাকে ভয় করে আব্বার কাছে যায় না দূরে থাকে? আম্মাকে ভয় করে, এই তুই আম্মার কাছে এদিকে না, আম্মুকে ভয় লাগে আসতে পারবো না। ওমা ভয় লাগে তো আসতে পারবি না, যাইতে পারবি না। বুঝেন নাই? আব্বু এখানে আব্বুর কাছ থেকে সে উঠে না কেন? আব্বুর কাছ থেকে আসো না কেন? আব্বুকে ভয় পাই। তো ভয় পাইলে কি কাছে থাকে না দূরে সরে? তো ও ভয় পায় আর কাছে থাকে কেন? এখানে আরো দুটো আছে। এখানে কি কি আছে? একটা কি? ভালোবাসা, আশা। মুখস্থ করেন, ভালোবাসা। মানুষ যখন মাখলুককে ভয় পায় তার কাছে যায় না, তার থেকে দূরে থাকে। আর মানুষ যখন আল্লাহকে ভয় করে তার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলার ভয় আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলেন। আর মাখলুকের ভয় মাখলুক থেকে দূরে সরিয়ে দেয়। মাখলুকের ভয় মাখলুক থেকে কি দূরে সরিয়ে দেয়। আল্লাহ তাআলার ভয় আল্লাহর কি কাছে পৌঁছিয়ে দেয়। মাখলুকের ভয় দূরে সরায় কেন? এখানে শুধুই ভয় আছে এই জন্য দূরে সরায়, আর ওখানে শুধুই ভয় নাই, ভালোবাসাও আছে, আশাও আছে। কয়টা বলেন? কি কি? তাহলে আমার জিকির, আমার নামাজ, আমার তেলাওয়াত, আমার ইবাদত, আমার তাবলীগ, আমার তালিম, আমার তাদরিস, আমার ইমামত, আমার জীবনের সব কিছুর বুনিয়াদ হবে এই তিনটা। আল্লাহ তাআলার মুহাব্বত, বলেন আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়।